রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের অভিধানে প্রত্যাখ্যান শব্দটি একেবারে অনুপস্থিত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সত্যাধিক সত্য, মা যদি সন্তানকে ছেড়ে দেন তাহলে ত্রিভুবনে আর ঠাঁই কোথায় তার? তাই আমরা দেখি শ্রী শ্রী মায়ের অভিধানে প্রত্যাখ্যান শব্দটি অনুপস্থিত। মা কাউকেই প্রত্যাখ্যান করেননি, শুধু আশ্রিত সন্তানকে নয়, অতি সাধারণ অনুলেখ্য কোনো মানুষকেও মা ত্যাগ করেননি, মুখ ঘুরিয়ে নেননি সমীপাগত কারো কাছ থেকেই। কোয়ালপাড়া আশ্রমে মায়ের জন্য রন্ধনাদির কাজে নিযুক্ত লোকটির স্বভাব ভালো ছিল না, অথচ সে কথা মায়ের অজানাও ছিল না। কেশবানন্দ স্বামী একদিন ওই লোকের বদলে অন্য একজনের উপর রন্ধনের দায়িত্ব ন্যস্ত করার প্রস্তাব নিয়ে মায়ের অনুমতি প্রার্থনা করেছিলেন। যুক্ত করে মাকে বলেন, মা, আপনার শরীর অসুস্থ, যে আপনাকে রান্না করে দিচ্ছেন তার সম্বন্ধে আপনি তো জানেনই। আপনি যদি আজ্ঞা দেন তবে ওই লোকের বদলে অন্য একজনকে দেখি। শুনেই মা ভীষণ গম্ভীর হয়ে যান। পরে বলেন, তোমরা ছাড়লে ছাড়তে পারো, কিন্তু আমি ছাড়লে ও কোথায় দাঁড়াবে? কেশবানন্দ মায়ের উক্তিতে ভয়ানক ভীত হয়ে পড়েছিলেন। তৎক্ষণাৎ মায়ের চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন অমন এক নিষ্ঠুর প্রস্তাব উত্থাপনের জন্য। কম্পিত কণ্ঠে বলতে থাকেন, মা, আমার অপরাধ হয়েছে, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন মা। শ্রী শ্রী মায়ের অনুকম্পা এবং মাতৃত্ব যে কত ব্যাপক, যতই ভাবা যায় ততই স্তব্ধ হয়ে যেতে হয়। জ্ঞান মহারাজ মায়ের সন্তান। তিনি অনেক দিন জয়রামবাটিতে ছিলেন, মায়ের অনেক সেবা করেছেন। বেড়ালগুলো বড় উৎপাত করে, তার বেড়াল ঠ্যাঙানো মায়ের ভালো লাগে না। মা বললেন, জ্ঞান, তুমি অমন করে বেড়ালগুলোকে মেরো না। জ্ঞান মহারাজ মায়ের সামনে চুপ করে থাকেন, মারেন না, কিন্তু পিছনে আচ্ছা করে ঠেঙিয়ে দেন। দুধ থাকে না, মাছ থাকে না, যা তা কাণ্ড করে বিড়াল। জ্ঞান মহারাজ গর্জন করেন। শুনে মা বলেন, জ্ঞান, ও তো আমি ওর মধ্যে রয়েছি। কি কথা! ভোগ দিচ্ছেন ঠাকুরকে, পিঁপড়ে আসছে মিষ্টি খেতে। মা দেখছেন ঠাকুরকে পিঁপড়ে হয়ে খাচ্ছেন, কিছুতেই তাড়াতে পারছেন না পিঁপড়েগুলোকে। মায়ের কথা আগে অনেক পড়েছি, যতই পড়া যায় ততই অবাক হতে হয়। এখানে আসতে হবে বলেই আবার বইটই পড়ছিলুম, তখন নতুন করে একটা দৃশ্য দেখলাম। একটা বাছুরের পেটে কিছু একটা হয়েছে, সেটা খুব কষ্টে চিৎকার করছে। আমরা হলে কি করতুম? গোয়ালাটাকে ডাকতুম, আর যারা সব আধুনিক মনের তারা কি করতেন? ভেটেরিনারি ডিপার্টমেন্টে খবর দিতেন। আমাদের মা কি করলেন? মা ওই বাছুরটার কষ্ট দেখে খানিকক্ষণ পরে বাছুরটার পেটে হাত বুলাতে শুরু করলেন। শুধু তাই নয়,
মায়েরা যেমন শিশুকে কোলে নেয়, মা তেমনি বাছুরটার পেটটি জড়িয়ে ধরে বসে থাকলেন। খানিকক্ষণ পরে বাছুরের পীড়া ঠিক হয়ে গেল। হোয়াট ইজ দিস? এই নবীনতার কোনো তুলনা আছে? কল্পনা করা যায় যে এমন করে মাতৃত্ব প্রকাশিত হয়। মা তো বলেছেন যে চেতন অচেতন জীবজন্তু পশু পাখি যা আছে আমি সবার মা, আমি সত্যিকারের মা, আমি পাতানো মা নই। গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী, সংসারে মা, এই জগতে শ্রেষ্ঠ অবদান, কোনো সন্দেহ নেই। স্বামী স্ত্রী, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, মামি পিসি, মামা ভাগ্নে যা যা আছে, আর সব বড়ই ফিকে। এর শেকড়টা তত বেশি গভীর নয়। জগতের যত সম্পর্ক মাতৃত্বে। এই যে মাতৃত্বের নিদর্শন দেখতে পাচ্ছি, তাতে রয়েছে সকলের জন্য অনুকম্পা, সকলকে আপন করে পাওয়া। নলিনীদি বলেছিল না, কি করছো মা, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছ? মা বলেছিলেন, ৩৬ কোথা, সবই যে আমার। আমরা মডার্ন, তাই বলি মনে রাখবেন, বক্তৃতা দেওয়ার জন্য মা এই কথা বলেননি, বই পড়ে বলেননি, যুক্তি দিয়ে ভেবে বলেননি। ইনস্ট্যান্ট যেমন প্রসঙ্গ, অমনি স্বতঃস্ফূর্ত মায়ের উক্তি। আজকের পাঠের তথ্যসূত্র মাতৃসুধা, স্বামী অবজোজানন্দজি মহারাজ, আর শ্রী শ্রী মায়ের কথা স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।